ওই একটি ভালো পোশাক আর একটি যেমন তেমন পোশাক রয়েছে, ঘরের ভিতরে গর্ত খুঁড়েছি, সেই গর্তের মধ্যে আমার স্ত্রীকে নামায় দিয়েছে, যেমন তেমন পোশাকটা পরায়া নামায় দিয়া ভালো পোশাকটা পরে আমি আপনার পেছনে ফজরের নামাজ আদায় করার জন্য চলে গিয়েছি। আপনি যখন সালাম ফিরিয়েছেন, আমার মনটা চায় আপনি এত সুন্দর সুন্দর ওহির কথাগুলি বলেন, আমি শুনতে চাই। আমার দিলটা বড় কাঁদে, আমার মনটা বড় কাঁদে, আমি শুনতে চাই। যদি আমি শুনতে যাই, আমার বিবি ফজরের নামাজটা পড়তে পারবে না। যার কারণে আমি আপনার কথা না শুনে দৌড় দিয়ে চলে আসি বাড়িতে। বাড়িতে আসার পরে যেমন তেমন পোশাকটা আমি পরে গর্তের ভিতরে ঢুকে যাই, আর আমার বিবি ওই সুন্দর পোশাকটা পরে আল্লাহর দিদারে লিপ্ত হয়ে যায়। এই কথা শোনার পরে নবীজির চোখের কোণায় পানি চলে আসলো। একটি পোশাক দিয়ে নিজে নামাজ পড়েন, নিজের বিবিকে নামাজ পড়ান, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমার সোনার বাংলাদেশে মানুষের পোশাকের অভাব নাই, কিন্তু কোন যুবককে যদি জিজ্ঞাসা করা হয়, যুবক ভাই মাগরিবের আজান দিয়েছে চলেন মসজিদে যাই, ওই মুসলমানের বাচ্চা বলে হুজুর আমার কাপড় ঠিক নাই। কথা কয় না। আচ্ছা, প্রত্যেক মাসে মহিলাদের 5 দিন 7 দিন কাপড় ঠিক থাকে না, ওরা যদি বলে হুজুর আমার সমস্যা, এটা মানা যায়? কথা কয় না। কোন পুরুষ যদি বলে হুজুর আমার পোশাক ঠিক নাই, তার মানে বোঝা গেল এটা পুরুষ নামের কথা। কন্যা কেন? আমার ভাইরা, আমার দেশের ছাগলও প্রস্রাব করে, গরুও করে, হাতিও করে, আর একটি প্রাণী আছে পা উঁচু করে করে, তার নাম কি? কথা কয় না। প্রস্রাব করে পানি নেয় নাকি? ওরা দেখবেন মাটির ঢিপলা উষা যেখানে দেখে ওরা এক পা উঁচু করে কয় স্মৃত। কথা কয় না। দেয় না সারে? আমার দেশের মুসলমানের ঘরে জন্ম নেয়, কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, ঢিলাও নেয় না, কুলুপও নেয় না, পানিও নেয় না, 2-4টা 2 পাশে বাড়ি দেয়, সেন্টটা টান দিয়ে কয় চল দোস্ত যাই। কথা কয় না। তার মানে যারা প্রস্রাব করতে যাইয়া ঢিলা কুলুপ কিছুই নেয় না, বুঝা যায় এটা কুকুরের চেয়েও খারাপ। কথা কার? জোরে বলেন কার? আগেই বলছি, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন কে? আপনি ভালো এবং মন্দ বুঝেন। আপনি জানেন দাঁড়িয়ে প্রস্রাব করা সুন্নাতের খেলাফ, অপবিত্র থাকা এটা মুশরিকদের কাজ। আর আপনি মুসলমানের সন্তান প্রস্রাব করে পানি নেন না, নামাজের সময় হলে আপনি বলেন আমার পোশাক ঠিক নাই, আপনি কুত্তার চেয়েও খারাপ। কথা বলেন। আবার তারা বাজারে যায়, বিড়ি খায়। কথা কয় না। বিড়ি খায়, সিগারেট খায়, গুল খায়, সদ্দা খায়, পান খায়, আরো যা আছে সব খায়। খাওয়ার পরে বাড়িতে যায়, পাওটাও ধয় না, এইভাবে শয়। বিবির কাছে যায়, কয় বিবি রে বিছনাটা ঠিক কর। বিবি আগায় যায়, স্বামী যায় শোয়, মুতে নেয় নেই পানি, খাইছে সারাদিন গু গোবর। খাওয়ার পরে এভাবে আবার বিবির কাছে যায়, মিলামিশা করে। যেই সমস্ত সন্তানগুলি জন্ম দেয়, এটা একটাও আল্লাহওয়ালা হয় না, কোরআনওয়ালা হয় না। এই কয়টা সব কটা হয় কোরআন বিদ্বেষী, রসুল বিদ্বেষী। কথা কোন কথা ঠিক কিনা? কারণ আপনি বিবির সাথে মিলামিশা করার আগে পবিত্রতা অর্জন করেন, উযু করেন, বিবির কাছে যাওয়ার আগে দোয়া পড়েন। দোয়া পড়ে যে সন্তান জন্ম হয় ওটা হয় আল্লাহওয়ালা, আর দোয়া ছাড়া, উযু গোসল ছাড়া যেটা জন্ম হয় এটা হয় হারামজাদা। কথা কয় না। যার কারণে তাদের চুলের ঠিক নাই, পোশাকের ঠিক নাই, টাকনুর নিচে প্যান্ট পরে। আমার ভাইরা, টুপিওয়ালা দেখলে তাদের গায়ে খালি চুলকানি শুরু হয়। আর কয়টা রাজাকার গেল? কি গেল? কথা কয় না।
রাজাকার আর জিএমপি এতক্ষণ আর শোনা যায় না, এখন অন্য কিছু শোনা যায়, গন্ধ পাওয়া যায়। এখন যদি কোরআনের কথা কয় কয় মোল্লার রাজনীতি করে। আচ্ছা বলেন কোরআনের রাজনীতির কথা আছে না নাই? কোরআন আল্লাহর, মসজিদ আল্লাহর, কথা হবে শুধুমাত্র কার? আপনি এতদিন স্লোগান দিয়েছিলেন মোল্লা যদি কোরআনের কথা বলতো, এতদিন মোল্লাকে বলতো কোরআনের কথা বললে মেম্বার স্যার, আর এখন আমাদের ডায়লগ হচ্ছে যারা কোরআনের বিপক্ষে কথা বলবে তাদেরকে আমরা বলতে চাই মেম্বার কি তোর বাপ দাদার? কথা বলেন। আমার ভাইরা আমার কথার দিকে মনোযোগ দেন। তার মানে কথা হবে শুধুমাত্র কার? জমিন যার, সৃষ্টি যার, বিধান চলবে শুধুমাত্র তার। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা আর বাড়াতে চাই না, সামনে যেতে চাই, সময় কম। অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু উপায় নাই ভাই, উপায় নাই। আসেন আমার কথার দিকে আমি সামনে যেতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে তালহার দরজার কাছে দাঁড়ানো। কথা বলেন কথা ঠিক কিনা? এবার যখন তালহা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার প্রশ্নের জবাব দিলাম, দ্বিতীয় নাম্বারটা কি দিব নাকি? আল্লাহর নবী তালহাকে ডাক দিয়ে বলে তালহা দাও দাও একটু জবাবটা দিয়ে দাও। এবার তালহা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ফজরের নামাজ শেষ করে শুধুমাত্র এসে যেমন তেমন পোশাকটা পরে গর্তে ঢুকেছি, আর আমার বিবি ভালো পোশাকটা পরে আল্লাহর সামনে দাঁড়ায় গিয়েছে। এমন তো অবস্থায় আপনি এসে প্রথম সালাম খানা আমাকে দিয়েছেন। সালামের জবাব দেওয়ার পরেই মনটা চায় দৌড় দিয়ে ঘরের দরজাটা খুলে দিয়ে আপনি নবীর সামনে দাঁড়ায় যায়। কিন্তু নবীজি, আমি আসতে চাইলে কি হবে? আমার পরনের কাপড়ের দিকে তাকায় আর আসতে পারি না। বিবিকেও বলতে পারি না দ্রুত নামাজটা শেষ করো, বিবিকেও বলতে পারি না। আমার মনটা চায় আপনার সামনে আসি, কিন্তু আসতেও পারি না। ওগো নবীজি, কিছুক্ষণ পরে আবার দ্বিতীয় সালামখানা আপনি দিয়ে দিয়েছেন। তখন দেখি বিবি নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত তুলেছে। এক গ্লাস পানির ভিতরে এক মুষ্টি চিনি ছেড়ে দিলে যেমন মিশ্রিত হয়ে যায়, আমার বিবি যেন আমার আল্লাহর ভিতরে মিশ্রিত হয়ে গেছে। আমার বিবির নামাজের ডিস্টার্ব আমি দিতে পারি না। ওগো নবীজি, কিছুক্ষণ পরে আপনি তৃতীয় নাম্বার সালামটাও দিয়ে দিয়েছেন। সালামের জবাব দিয়েছি আর আসতে পারি না। কিছুক্ষণ পরে দেখি আমার বিবির নামাজ শেষ। আমার বিবিকে দৌড় দিয়ে সে যেমন তেমন পোশাকটা পরায়া গর্তে বসায় দিয়া ওই সুন্দর পোশাকটা পরে আপনার সামনে আমি দাঁড়ায় গেছি। নবীজি এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে তালহা, তুমি আল্লাহকে খুশি করার জন্য যত কষ্ট করেছো, আমি নবী তোমাকে গ্যারান্টি দিলাম আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। আমার ভাইরা, তৃতীয় নাম্বার অভিযোগ জানার দরকার আছে না নাই? এটা থাক, একটু জমা রাখলাম, এটা পরে বলবো শেষের দিক সময় থাকলে ইনশাআল্লাহ। এবার আসেন আমরা এক নাম্বার পয়েন্টে কথা বলতেছিলাম, কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, গোলামি ইবাদত শুধুমাত্র হবে কার? আরো আসতে বলেন কার? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পরেই বলেন তোমার পিতামাতার খেজমত করো, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো। কথাটা কার? একটু আসতে বলেন কার? তার মানে আল্লাহর ইবাদতের পরেই সম্মান মর্যাদা যার দিয়েছেন তিনি হচ্ছে মা আর বাবা। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, বিভিন্ন জায়গায় গেলে অনেক মুরব্বীরা এসে
হাত ধরে কাঁদে আর বলে, হুজুর মা বাবার খেদমত সন্তানরা করতে চায় না, একটু মা বাবার খেদমতের ওয়াজ একটু করেন। আমি তাদেরকে বলি, এখন ওয়াজ করে লাভ নাই, কারণ আপনি লাগাইছেন আম গাছ, এখন চাচ্ছেন কাঁঠাল, সম্ভব না। কারণ আপনি যদি আম গাছ লাগায়া আম চান, আম পাবেন, কাঁঠাল গাছ লাগায়া কাঁঠাল চাইলে কাঁঠাল পাবেন, জাম গাছ লাগায়া জাম চাইলে জাম পাবেন। যদি আপনি আম গাছ লাগায়া জাম চান, এটা কি সম্ভব নাকি? কথা বলেন, সম্ভব নাকি? এটা সম্ভব নয়। আমার দেশে মা বাবার খেজমতের ওয়াজ করে, কিন্তু সন্তানের হক সম্পর্কে তারা কোনো ওয়াজ করে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেছেন, প্রত্যেকটা পিতা মাতা যদি সন্তানের 6টা হক যদি আদায় করে, ওই সন্তান পিতা মাতার খেজমত করবে 100%। আর 6টা হকের একটাও যদি মিস করে, ওই সন্তান পিতা মাতার খেজমত করবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? একটু মিলান তো দেখি। সংক্ষিপ্ত করে বলি, এই 6টা হক আপনার সন্তানের আপনি আদায় করেছেন কিনা? 1 নাম্বার সন্তানের হক, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এখন তো বর্তমান বাড়িতে হয় না ক্লিনিক গো, ঠিক কিনা আমার ভাইরা? সন্তান 1 নাম্বার হক, সন্তান যেটা পিতা মাতার কাছ থেকে পাবে। 1 নাম্বার সন্তানের হক হচ্ছে, দুনিয়াতে আসার পরে সন্তানের ডান কানে আযান আর বাম কানে আকামত, এটা দিতে হবে। কিন্তু আজকে সন্তান জন্ম হওয়ার পরে ডান কানে আযানও দেয় না, বাম কানে আকামতও দেয় না, কথা কয় না। বরঞ্চ ক্লিনিকের ভিতরে টেলিভিশন আছে, টেলিভিশন দেখে নাচ আর গানের আওয়াজগুলি কানে ঢুকে। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইরা? আমার ভাইরা গভীর মনোযোগ। 2 নাম্বার সন্তানের হক, তারা আজান দিবে, ডান কানে আজান, বাম কানে আকামত, 1 নাম্বার। 2 নাম্বার সন্তানের সুন্দর ইসলামিক নাম রাখবে। 3 নাম্বার সন্তানের আকিকা করবে। 4 নাম্বার সন্তানের বয়স যখন 5 থেকে 7 হবে, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করাতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইরা? আমার দেশে কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো ইমাম সাহেবের মা বাবা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, কোনো ইমাম সাহেব তার মায়ের গায়ে আঘাত করেছে, এমন কোনো নজির আছে নাকি? বরঞ্চ দেখবেন এসপির মাকে ধরে এসপি মারে, ওসির মাকে ধরে ওসি মারে, মাস্টারের মাকে ধরে মাস্টার মারে, এমন নজির আছে না নাই? কোন ইমাম তার মায়ের গায়ে হাত তুলে না, কোন আলিম তার বাবার গায়ে হাত তুলে না, কারণ তারা দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে। এটা হলো 4 নাম্বার হক। 5 নাম্বার হক হচ্ছে, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, সন্তানকে নামাজ তার আগেই তো শিখাবেন। 10 বছর হয়ে গেলে সন্তান যদি নামাজ না পড়ে, ইসলাম না মানে, তাহলে ওই সন্তানকে লাঠি পিটা করে হলেও মসজিদে নিয়ে যাবে। এটা সন্তানের 5 নাম্বার হক। আর 6 নাম্বার হক হচ্ছে, সন্তানকে যখন বিয়ে দিবে, ছেলে হলে নেককার মেয়ের সাথে বিয়ে দিবে, আর মেয়ে যদি হয় নেককার ছেলের সাথে বিয়ে দিবে। এর মাঝখানে অনেকগুলি কথা ছিল, বলতে পারতাম, আর বললাম না। এবার আসেন আর একটু সামনের দিকে যাই। আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। কথাটা কার? কেন মায়ের সাথে সৎ আচরণ করব, ভালো আচরণ করব? একটু গভীর মনোযোগ লাগান। সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, দেখবেন সন্তানের যখন 7 মাস হয়ে যায়, তখন মা জননীরা তখন বুকের মধ্যে হাত দিয়ে দেয়। কারণ 7 মাস হয়ে যাওয়ার পরে ডক্টরের গবেষণা অনুযায়ী সন্তানের পা গুলি তখন মায়ের কলিজার দিকে সেট করে দেওয়া হয়। মায়ের কলিজার দিকে যখন সন্তানের পা গুলি সেট করে দেওয়া হয়, মায়ের বাচ্চা থলিটা হয় 10 ইঞ্চি লম্বা, এর বেশি কিন্তু হয় না। সন্তান যখন 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, 12 ইঞ্চি হয়ে যায়, 13 ইঞ্চি হয়ে যায়, 15 ইঞ্চি হয়ে যায়, 17 ইঞ্চি হয়ে যায়, তখন কিন্তু মায়ের কলিজার দিকে উপরে উঠে, মায়ের কলিজার মধ্যে চাপ লাগে, যার কারণে মা জননীরা তখন কিন্তু বুকের মধ্যে হাত দিয়ে থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইরা? সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, একটি সন্তান, যেই সন্তান মায়ের গর্ভে কম লড়াচড়া করে, সেই সন্তানটাও মায়ের কলিজায় 4500 লাথি মারে। বলেন আল্লাহু আকবার।
এই 4500 লাত্তির যে কোনো একটা লাত্তি যদি বাবার কলিজায় মারা হতো, বাবা কলিজা ফেটে মরে যেত, কিন্তু মা মরে না কেন? এটা আশ্চর্যজনক একটি কলিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার ভাইরা, মায়ের কলিজায় 4500 লাথি আপনি আমি মেরেছি। মায়ের কলিজায় সর্বশেষ যখন ডেলিভারির সময় হয়ে যায়, ওই সন্তান মায়ের কলিজায় তখন বড় বড় 4টা লাথি মারে। 4টা লাথি মেরে দুনিয়াতে আসে। দুনিয়াতে আসার আগের ব্লাড বের হয়, 1 বালতির অথবা আধা বালতি রক্ত বের হয়ে হয়। এরপরে মায়ের কলিজা ফেটে দিয়ে যখন সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে মা বেহুশ হয়ে পড়ে থাকে, আর সন্তানকে পরিষ্কার করে দেয়। সন্তান যখন মা বলে আওয়াজ করে, মায়ের তখন হুঁশ ফিরে আসে। শুধু হুঁশ ফিরে আসে না, ডক্টরের গবেষণা অনুযায়ী ওই যে মায়ের কলিজায় লাথি দেওয়ার কারণে মায়ের কলিজাটা যে ফেটে যায়, ওই মায়ের কলিজার ফাটা জায়গাটা ওই উম্মা শব্দ কান দিয়ে ঢোকার কারণে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার ফাটা জায়গাটা সেলাই করে দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। এটা আশ্চর্যজনক একটা ঘা হয়ে থাকে। ঘাটা কেমন? সন্তান যখন বড় হয়, লেখাপড়া শিখতে, ব্যবসার কাছে যখন বাইরে যায়, মায়ের কলিজাটা তখন ব্যথা করে। আর সন্তান যখন কাছে থাকে, ওই সময় মায়ের কলিজার ব্যথা করে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এমন কষ্ট, এমন দুঃখ আপনার আমার মাকে দিয়েছি, আপনার আমার বাবাকে দিয়েছি। মা বিদায় নিয়ে চলে গেছে, মাকে নিজের জানাজাটাও পর্যন্ত করাতে পারি নাই। বাবা বিদায় নিয়ে চলে গেছে, বাবাকে গোসল করাতে পারি নাই, কাফনের কাপড়টা নিজের হাতে পরাতে পারি নাই। ও দুর্ভাগ্যওয়ালা সন্তান, তোমার বাবার জানাজাটাও তুমি করতে পারো নাই, তোমার বাবাকে তুমি নিজের হাতে কবরে রেখে আসতে পারো নাই। কিন্তু এখন বুঝতেছো আসলে আমি দিন না শিখে ভুল করেছি। এই যে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলের আয়োজনে মায়ের নামে, বাবার নামে এমন কেউ কি আছেন? একজন মানুষ দেখতে চাই এই সুন্দর আয়োজনের জন্য, মা বোনরা হোক বা আপনারা হোক, মঞ্চে যারা আছে সকলেই মিলে এমন কেউ কি আছেন এই মাহফিলের জন্য 5,000 টাকা এই মাহফিলের জন্য দান করবেন? আমি তার মা বাবার জন্য দোয়া করব, তার জন্য দোয়া করব, তার পরিবারের সদস্যের জন্য দোয়া করব। কেউ আছেন নাকি? বলেন 5,000 টাকা, অনলি 5,000 টাকা এই মাহফিলে আপনারা দিবেন। ওমর ফারুক হুজুর কোথায়? ওনার এখন তো বাইরে থাকলে চলবে, এখানে আসতে পারেন। কেউ আছেন এই মাহফিলের জন্য? হুজুরকে ডাক দেন, এখানে কালেকশন কে নেবে? বক্তা করে, বক্তায় কি পাউডার ঢুকাবে?